সবাই হাত তুলুন, হাত তুলুন। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় नमस्ते वनदोतुमां देवीं सर्वसुविघ्नासं तदोषाय मुनियजेत् वगाकरोति भाषालं मङ्गलाकायते गिरे अक्किपाकमं वन्दे श्रीगणेशाय परमात्मानं ईश्वरा हरे कृष्ण गुरु महाराज के जय श्री भगवान के स्वामी तो गौर भक्तवृंद বৃহৎ ভাগবতামৃতের মধ্যে যখন শিবলোক থেকে বৈকুণ্ঠ যাবে তখন নিরাকার ব্রহ্ম জ্যোতি সমুদ্র পার হতে হইল। তখন এইদিকে শিবলোক ও পার বৈকুণ্ঠ লোক, মাঝখানে বিরোজা, তারপরে নিরাকার ব্রহ্ম। যখন নিরাকার ব্রহ্ম পার করছে, মাঝখানে লীন হতে চলেছে। বিলীন হতে চায় না, আত্মহত্যা মতন। তখন ভগবানের নাম গোবিন্দ। কিন্তু ভক্তদের জন্য এটা সম্পূর্ণভাবে বাঞ্ছনীয়। লীন হতে আত্মহত্যা মতন মনে করে। ভগবান রামচন্দ্র হনুমানের কাছে অনেক খুশি হয়ে আশীর্বাদ অর্পণ করেছে যে তোমাকে আশীর্বাদ দেব। কি আশীর্বাদ চাও? বলছে না, আমি কিছু চাই না, তোমাদের চাইতে হবে। তোমাকে আমি নিরাকার ব্রহ্ম মুক্তি দান করব। তখন হনুমান বলেছে, না না, ওটা চাই না, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এটা যাতে এর মধ্যে কিছু বাধা দেয় না। নিরাকার ব্রহ্ম দর্শন সবকিছু ভুলে যায়। প্রভু আর দাসের সম্পর্ক লীন হয়ে যায়। ওটা আমি চাই না, কখনো চাই না।
অনেক কিছু পর তখন বলছে তোমার কিছু চাইতে হবে, কি চাও? বলতে তবে তখন হনুমান বলছিলেন যে আমার একটা অভিলাষ আছে, তোমার প্রতি আমার এত স্নেহ, এত স্নেহ, যদি একবার তোমার ছেলে মতো আমি তোমাকে আলিঙ্গন করতে পারি তাতে খুশি হব। তখন রাম রাজি হলেন। সে অনেক সময় পোস্টার দেখা যায়, ছবি, যেখানে রাম আর হনুমান আলিঙ্গন করছেন। নিরাকার ব্রহ্ম এসব সম্পর্ক হতে পারে না, সেজন্য ভক্ত চাই না লীন হতে। যারা ভগবানের শত্রু, আসুর, ভগবানের দ্বারা হত হয়েছে, তারা ভগবানের সাথে তথা নিরাকার জ্যোতির সাথে লীন হয়ে যায়। আসুর তথা ভক্ত তাতে কিছু ভালো পাবে না, তারা চাই ভগবানের নিত্য সেবা করতে। কয়েকদিন আগে অদ্বৈত সপ্তমী হয়েছিল। অদ্বৈত গোসাই আবির্ভাব লাউরা, সুনামগঞ্জ বর্ডার এলাকায় মহাবিষ্ণু অবতার অদ্বৈত গোসাই। তো মহাবিষ্ণু হচ্ছেন কৃষ্ণের একটি আংশিক প্রকাশ, এবং বিভিন্ন দিক থেকে অদ্বৈত আচার্য জ্যেষ্ঠ, কিন্তু প্রকৃত ভক্তি উনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ আমার থেকে সম্পূর্ণ, তিনি আদি ভগবান। তাই তিনি কৃষ্ণের আশীর্বাদে চেয়েছেন সবসময়। কিন্তু যেহেতু ভগবান চৈতন্য দেব ভক্ত রূপে লীলা করছেন, তিনি কখনোই অদ্বৈত গোসাই কাছ থেকে কোন সম্মান পূজা গ্রহণ করতেন না। তো একদিন অদ্বৈত গোসাই একটা পরিকল্পনা করেছে, আমি যদি অবৈষ্ণবের কোন উপদেশ দিই, চৈতন্য দেব আমার উপরে রাগ করে আমাকে লাঠি নিয়ে আমাকে শাস্তি দেবে, তাহলে আমাকে ছোট করে ব্যবহার করবে। তাতে হলো যখন পতঞ্জলি যোগা নিরাকার ব্রহ্ম হয়েছে কিনা স্পষ্ট বলে না, এরকম কিছু অবৈষ্ণবের তত্ত্ব বলা হয়েছে। যখন চৈতন্য মহাপ্রভু শুনলেন যে অদ্বৈত অবৈষ্ণবের বাণী প্রচার করছেন, এত রেগে গেলেন, একটা লাঠি দিয়ে তাদের পিছনে, তুমি এই খবরদার এসব আর করবে না। অদ্বৈত গোসাই হাসছেন, এবার আমাকে ছোট করে ব্যবহার করছে।
তার জন্য চৈতন্য মহাপ্রভু খুশি নয়। একবার দ্বৈত গোসাই চৈতন্য মহাপ্রভু চরণ থেকে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়েছেন কীর্তনে, তখন সুযোগে নিয়ে দ্বৈত গোসাই তার চরণ ধুলি নিয়ে মাথা রেখেছে। যখন চৈতন্য মহাপ্রভু জ্ঞানে এসছেন, বলছেন আমাকে কেউ চুরি করেছে, আমার চরণ নিয়ে আমার সব ভক্তি চুরি করে নিয়েছে, আমার কোনো ভক্তি নাই। তাহলে জীবিত থাকার কোনো লাভ নেই, যখন ভক্তিহীন হয়ে গেল। তখন দৌড়ে গেছে, আর নিত্যানন্দ প্রভু তার সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে তার পিছনে। গঙ্গা মধ্যে গিয়ে লাভ মেরে সব অস্ত্রে নিমাই গৌরহরি অদৃষ্টি হয়েছে। নিত্যানন্দ তার পিছনে পিছনে গিয়ে গঙ্গা লাভ দিয়ে গেছে। অনেকক্ষণ জলের নিচে ছিল, অদৃষ্ট হয়ে তখন জল থেকে উঠেছে, মানে বাঁশি মাথাটা উপরে উঠছে, তার পাশে নিত্যানন্দ প্রভু এসছে। আর তুমি, আর তোমাকে একা যেতে দেবো নাকি? ঠিক আছে, চলো আমার সাথে। তখন গিয়ে নন্দন আচার্যের বাড়িতে গেলেন। তো ভক্ত ভেবেছে যে চৈতন্য মহাপ্রভু শেষ, চলে গেলেন। দ্বৈত আচার্য খুবই দুঃখিত ছিলেন, কি হলো, আমি মহাপরাধ করেছি। মহাপরাধ হয়েছে। এখন চৈতন্য মহাপ্রভু চলে গেলেন, হি হি ছি ছি হা হা হু হু। তখন অনাহার হয়ে ঘোরাঘুরি কাঁদছে। তখন মানে সেই চৈতন্য মহাপ্রভু কিছু সংবাদ নিয়েছে, কি অবস্থা দেখেছে শ্রীবাস প্রভু। শ্রীবাসকে জিজ্ঞাসা করছে কি কি অবস্থা হচ্ছে। অদ্বৈতা খুব খারাপ, সব ভক্ত খুব খারাপ ভেবেছে তুমি চলে গেছ। হ্যাঁ, এটা আমার পাঠ করা উচিত নয়। এখানে বাংলাদেশে খুব পাঠ হয়, অনেক সময় এত পাঠ ধরে হয়তো কোন বৈষ্ণব অসুস্থ হতে পারে। মহাপ্রভু এই সব পছন্দ করলেন না, তাই তিনি এই বিবাদ করলেন।
তবে উনি যখন শুনলেন যে অদ্বৈতা এত দুঃখ পাচ্ছেন যে চৈতন্য মহাপ্রভু চলে গেলেন, তিনি অদ্বৈতাচার্য দেখেছেন। অদ্বৈতাচার্য প্রতিজ্ঞা করছে যে আমি আর এসব করবো না। এভাবে আবার যখন মিলন হলো ভক্তদের সঙ্গে, সবাই জীবন ফিরে আসছে। অদ্বৈতাচার্য আর একটা কাহিনী হয়েছিল। সবাই চৈতন্য দেবের কাছে প্রার্থনা করলেন যেন আমরা কৃষ্ণ প্রেম পাই। এখানে কি আমাদের কৃষ্ণ প্রেম চান? কিন্তু যখন কেউ বলছে সচি মাতা কৃষ্ণ প্রেম দিন, গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমি পারবো না, আমি কৃষ্ণ প্রেম দিতে পারবো না। কি সবাই কৃষ্ণ প্রেম পেতে পারে? সচি মাতা যার এত স্নেহময়ী, এত ভক্তিময়ী, সে পাবে না কেন? কেন কৃষ্ণ প্রেম পাবে না? হরে কৃষ্ণ। কেন কৃষ্ণ প্রেম পাবে না? কারণ চৈতন্য মহাপ্রভু বলছেন যে অপরাধ করেছেন, আমাকে ফাঁকি দিতেন অদ্বৈতবাদী বিশ্বরূপ কে আনার জন্য, প্রসাদ পাওয়ার জন্য। বিশ্বরূপ ভাগবত পাঠ শুনে এত ভালো লেগেছে যেটা না আমাকে টেনে টেনে তাকে আনতে হতো। যখন দেরি হতো, সচি মাতা প্রার্থনা করেছে যে এই অদ্বৈত গোসাই আমার ছেলে সব নষ্ট করছে, এবার কিরকম কিছু এরকম অপমানিত প্রার্থনা বলেছে। বলছে তার ফলে বৈষ্ণব অপরাধ হলো, বৈষ্ণব অপরাধের ফলে কৃষ্ণ প্রেম পেতে পারে না। সচি মাতা যদি কৃষ্ণ প্রেম না পেতে পারে অপরাধের জন্য, আমাদের তাহলে কি উপায়? কে বৈষ্ণব অপরাধ করতে চান? ভালো, খুব সাবধানে থাকে। অনেক সময় আমরা ভক্তি পথে থাকার ফলে আমাদের বৈষ্ণবের সাথে আমরা তো মিশি অনেক, সেখানে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি তারা বিভিন্ন দোষ ত্রুটি মনে করি তারা সাধন এবং তাদের অপমান করা হয়। এইভাবে তখন বলছেন কি উপায়, কি করে কৃষ্ণ প্রেম পাবে সচি মাতা? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন পেতে পারে যদি ক্ষমা চাই অদ্বৈত গোসাইয়ের কাছে। তখন ঠিক হয়েছে মহাপ্রভু ভক্তগণ যাবেন সচি মাতার সাথে। সচি মাতা তখন অদ্বৈতালয়ে গিয়ে ক্ষমা চেয়েছেন যে আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করো।
কিন্তু আদ্বৈতা এত বিনয় বলছে আমি তো বৈষ্ণব নাই, আমি তো বৈষ্ণব নাই, সচি মাতা তো পরম বৈষ্ণবী। তখন সচি মাতা গুণগান কিভাবে কৃষ্ণ চৈতন্য কি সেবা করে, কিভাবে ভক্তি কি সেবা হয়, বলতে বলতে অজ্ঞান হয়ে পড়েছে, স্তব্ধ কৃষ্ণ প্রেমে। সচি মাতা গুণগান চিন্তা করে। তখন গৌরাঙ্গ বাবা বলছে ঠিক আছে তুমি ক্ষমা করবে না, তুমি যদি তার চরণ যদি মাথা দুলি যদি দাও তাহলে অপরাধ থেকে মুক্ত হবে। তখন সচি মাতা অদ্বৈত গোসাইয়ের চরণ দুলি মাথা দিয়েছে, তারপর থেকে কৃষ্ণ প্রেম আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। अद्वैत गोसाई की सच्ची माता की शुद्ध कृष्ण भक्ति की। আমি বলবো না ভগবান নিরাকার ব্রহ্মলীন হওয়া, ওটা আমরা কি চাই বলবো না, ওটা আমরা চাই না। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমার কলকাতা দশটার সময় এরপরে কি হবে কার জন্য খাওয়া পাবে। সুন্দর একটা সময় আসছে, স্ট্রেট হলে সুবিধা। সবার হাতে হাতে ফুল দিয়ে নেন, ভক্তদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবার হাতে হাতে ফুল দিয়ে নেন। ফুলের ডালি ডালিতে জায়গায় যে যেখানে বসে আছে সেখানে বসে থাকুন। ফুল নিয়ে আসুন, ফুল। এই তো এখানে এখানে বসো। ছবি তুলেন না, একদম সবাই সবাই হাতে ফুল নেন, সবাই হাতে 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 সবাই ফুল নেবেন। আমি প্রথমে হরে কৃষ্ণ আমার সাথে মন্ত্র উচ্চারণ করবার চেষ্টা করুন। প্রথমে গুরুমন্ডল বলছি, আপনারা সবাই মন্ত্র উচ্চারণ করুন। হরিবল প্রভু।
ওই দেখি না তো